প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নিত্য নতুন আরেকটি উমের ভিডিও। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এখন বেলা বাজে 11:35, কিন্তু আজকে কুয়াশাচ্ছন্ন। আজকে 3/1/2026 ইং তারিখ, কুয়াশাচ্ছন্ন সকালে আজকের ভিডিও করতেছি। 11:35 বাজে, এরপরে অন্ধকার দেখা যাইতেছে। আজকের আলোচ্য বিষয় ডিমের হাঁসের যে পরিচর্যা বা যত্ন, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কিভাবে যত্ন করবেন, কিভাবে পরিচর্যা করবেন। দেখেন, আমি প্রত্যেকটা হাঁসকেই কিন্তু গর্ত করে বসিয়েছি। এই যে এখানে আছে, এই যে এখানে কাঁচা, এখানেও হাঁস আছে। এই যে দেখেন হাঁস আছে, এই যে আছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূলত বিষয়টা হলো ঠান্ডার সময় যে বনগুলি আছে, এই বনগুলি আছে কিনা বা গরম আছে কিনা, এই বিষয়টা আপনাকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে। এবং বনের যে পরিমাণটা, সেই পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। যদি বেশি পরিমাণে দেন তাহলে আপনার জন্য ভালো। কীরকম ভালো হবে? যদি বন বেশি পরিমাণে থাকে, নিচে তাপটা পাবে ভালো। আর একটা বিষয় হচ্ছে, ব্রুডিং করে কিন্তু আপনি সকাল দুপুর বিকাল 3 বেলাই আপনাকে লক্ষ্য রাখতে হবে। এর কারণটা হচ্ছে, যদি লক্ষ্য না রাখেন তাহলে একটা হাঁস উঠে আর একটা হাঁসের বন নিয়ে আসে, ডিম নিয়ে আসে, তখনই মারামারিটা ঘটে। আর মারামারি যদি হয় তখন ডিম ভাঙার সম্ভাবনা থাকে বেশি। সুতরাং সর্বক্ষণই এইখানে পহরায় থাকতে হবে। যদি পহরার মধ্যে বা পাহারার মধ্যে না থাকেন, দায়িত্বে না থাকেন, তাহলে আপনার ক্ষতি হইতে পারে। কারণ 1 বছরে শীত সময়ে আমরা ডিম পেয়ে থাকি, বাচ্চা ফুটিয়ে থাকি। আর এই বাচ্চা ফোটানোর জন্য একটু কষ্ট করতেই হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার হাঁসগুলি বড় থাকার কারণে প্রত্যেকটা হাঁসের নিচেই কিন্তু আমি ডিম দিয়েছি 10টা করে, গনার সুবিধার্থে এবং হাঁসগুলি বড় থাকার কারণে। এই যে দেখেন আমার হাঁসগুলি। এখন বিষয়টা হচ্ছে, দেখেন আবার ওরা ঠুট দিয়ে বন কিভাবে এই যে উপরে দেওয়া রাখে। এই যে দেখেন, এখন এইটা গেল একটা পরিচর্যা। আপনি সর্বক্ষণই নজরদারির ভিতরে রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে খাবার দাবারের যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা হচ্ছে আপনার অবশ্যই এই যে আমি এইভাবে খাবার দিয়ে রাখি, বা এই যে পাত্রে এই যে এইভাবে খাবার দিয়ে রাখি, এটা খাবার দিতে হবে। যদি আপনি খাবার দেন তাহলে সে কোদায় কষ্ট করবে না, আর থাকবে সর্বক্ষণ, উঠে দাঁড়াবেও না। এটা গেল একটা বিষয়। সকালে আমি 2 টাইম খাবার দিয়ে থাকি, সকালে এবং 3টায়। এই বড় হাঁসটা আসার আগেই আমি খাবারটা দেওয়া শেষ করে দিই, দিয়ে রাইখা দিই। আবু এখানে দিলে বন দিও, দিলে বনাই না দিও, ওখানে দিও। আর একটা বিষয় হচ্ছে, খাবারটা 2 টাইম যেহেতু দেওয়া থাকে, এই যে খাবার খাইতেছে, এই যে এখানে পয়সা থেকে এই যে পয়সা থেকে খাবার খাইতেছে, পানি খাইতেছে, আর এটা ঘুমাইতেছে। এই যে হাঁসটা ঘুমাইতেছে, মধ্যে ঘুমাইতেছে। দেখেন আরেক পাগলে করছি কি, সব বন দিয়ে নিজের গা ঢেকে রাখছে। এখন এই হলো পরিবেশ বা পরিস্থিতি। আর এই পরিস্থিতির মধ্যে প্রধানটাই হচ্ছে বন দিতে হবে পর্যাপ্ত পরিমাণে,
খাদ্য দিতে হবে পর্যাপ্ত পরিমাণে, আর যাতে ওরা ঝগড়া বিবাদ না করে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। বুঝলে, বনাই না তো ওটার মধ্যে। আর গর্তের মধ্যে যাতে পানি না পড়ে, আছে কিনা ডিম চেক করার সময় লক্ষ্য রাখতে হবে, এবং সাইডের ডিমগুলো মাঝখানে দিতে হবে, মাঝের ডিমগুলা সাইডে দিতে হবে। অনেকেই বলেন ডিম ধরলে নাকি বাচ্চা নষ্ট হয়ে যায়। আমি এইরকম পাই নাই। আমি সর্বক্ষণই পরিচর্যার মধ্যে রাখি এবং আমার ডিমও নষ্ট হয় নাই। আর কিছু কিছু বিষয় আছে, এই যে এটা আমার বাচ্চাটা কালকে পুষছে, এই যে কালকে পুষছে, আজকে এখন পর্যন্ত এই যে উমে আছে। এই যে আমি উমে দিয়ে দিতেছি, এই যে উমে দিয়ে দিতেছি, এই যে পাকার মধ্যে, পাকার নিচে উমে দিয়ে দিতেছি, এই যে পাকার মধ্যে উমে দিয়ে দিতেছি। উমে আছে। আমি 30 থেকে 32 ঘন্টা পর্যন্ত উমের মধ্যে রাখি। যেহেতু উমের মধ্যে রাখি, এই জন্যে এটি উমে থাকে, আর বাচ্চা শক্ত হয়। বাচ্চা শক্ত হওয়ার এটাই হচ্ছে প্রধান কারণ। যাই হোক প্রিয় ভিউয়ার্স, খাদ্যের যে বিষয়টা, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে আপনার এই উমের, এটার কাঁচাতে ঘুরে রাখো, একটা কাঁচা দাও, একটা কাঁচা দাও। এই যে উপরে আছে, তে কাঁচা দিয়ে লেবো, কাঁচা দিলে সমস্যা না, ঝগড়া করতো না। এই উপরে কাঁচাটা আছে। তো বিষয়টা হইলো এইরকম, যাতে ঝগড়া বিবাদ না করে, এই জন্য এইখানে এই যে এইভাবে রেখে দিলাম। তার মানে এইটা পাশে আছে, এইটাও এখানে পাশে আছে। এখন একটা খোলা আর একটা আবদ্ধ অবস্থা, তার মানে ঝগড়া করবে না। পরে আবার ওইটাকে আবার বিকাল পরে আবার এটাকে দেওয়া হবে, রাত্রে আবার এইভাবে ফাঁকে ফাঁকে রাখতে হবে। যেহেতু জায়গা অল্প, পাশাপাশি বসিয়েছি। এই যে এইখানে বসিয়েছি একটা, এই যে 2টা, এই একটা 3টা, এখানে একটা 4টা, এই যে 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16, 17, এই 17টা এখন বসা আছে। আর এইদিকে আছে একটা, এই যে 17, একটা 18, আর একটা আছে ওই দিকে, ওই যে আর একটা আছে কোনায়, 19টা, মোট 19টা না, 19টি। এই 19টা হাঁস বসা অবস্থায় আছে। এই হইল পরিচর্যা এবং ডিম পাওয়ার যে কলা কৌশল বা পদ্ধতি, এই সম্পর্কে আলোচনা। আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার হাঁসগুলির জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।